মাত্র ৩০০ টাকায় কক্সবাজারের মতো জায়গায় এসি রুম ভাবা যায়? অবিশ্বাস্য তাই না? অবিশ্বাস্য হলেও এটাই সত্য। মাত্র ৩০০ টাকায় এসি রুম কিভাবে আমি কক্সবাজারের মতো জায়গায় বুক করলাম, এইটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি পুরো ভিডিওতে এটার ইনফরমেশন দিয়ে দিব এবং বলে রাখি, এই হোটেলের নিচতলাতে কিন্তু আপনারা খাবার সব রকম ব্যবস্থা পাবেন। সকাল দুপুর রাতের সব খাবার কিন্তু এখানে রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের মধ্যে কয়েকজন রুম বুক করতেছে। আমরা যে হোটেলে ছিলাম এই হোটেলের নাম ওয়াটার অর্কিড। এটার সামনেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম বাইক, আপনি চাইলে বাইকগুলো ভাড়া নিতে পারবেন। হোটেলে চেকিং করে আমরা ফ্রেশ হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হই। একটু মিস্টেক করেছি আমি, পুরো রুমের ভিডিওটা আমি করতে পারি নাই, এই জন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। হোটেল থেকে বের হয়ে আমরা সুগন্ধা বিচের দিকে রওনা হই সেখানে ঘোরার জন্য। আমাদের হোটেল ছিল সুগন্ধা বিচের কাছে। হোটেল থেকে পায়ে হেঁটে গেলে মাত্র 5 মিনিট সময় লাগতো, আর যদি অটোতে করে যাই তাহলে 2 মিনিটের মতন লাগতো। বিচে এসে দেখি এখানে কয়েকজন ছেলে খুব সুন্দর করে গান করছিল, গানগুলো ভালোই লাগতেছিল। বিচ থেকে আমরা উঠে চলে যাই ফিশ মার্কেটে, এখানে মাছ ফ্রাই করে খাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। এরা কিন্তু অনেক অনেক দাম চায়, আপনারা ভালো করে দামাদামি করে মাছগুলো কিনবেন, নাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। দ্বিতীয় দিনে আমরা সিদ্ধান্ত নিই আমরা একদম শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত যাব। সেখানে শাহপরীর একটি দ্বীপ রয়েছে, সেই দ্বীপটি দেখার জন্য আমরা চান্দের গাড়ি ভাড়া করি। ভাড়া ছিল 6000 টাকা, আমাদের জনপ্রতি মাত্র 500 টাকা করে পড়েছিল। শাহপরীর দ্বীপে যাওয়ার জন্য আমরা একদম সকাল সকাল কিন্তু রওনা দিয়েছিলাম। শাহপরীর দ্বীপে যেতে যেতে আমি আপনাদেরকে হোটেলের ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি নিচে অ্যাড্রেস লিখে দিলাম। আপনারা যদি গ্রুপ নিয়ে যান তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর কক্সবাজার গেলে তো অবশ্যই আমরা গ্রুপ নিয়ে যাই, সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে এই হোটেলটা, কারণ মাত্র 300 টাকায় এসি রুম, এটা কিন্তু অবিশ্বাস্য। একটি রুমের মধ্যে কিন্তু 2টা রুম রয়েছে, একটি এসি একটি নন এসি। এই 2টা রুম মিলে মাত্র 1500 টাকা ভাড়া এবং 3টা বেড রয়েছে। আপনারা যদি 5 জন থাকেন তাহলে কিন্তু আপনাদের ভাড়া মাত্র 300 টাকা করে জনপ্রতি পড়বে। আমরা একটি রুমে 5 জন ছিলাম, একটি বেডে 2 জন করে। শাহপরীর দ্বীপে যেতে যেতে আমরা কিন্তু বেশ কয়েকটি স্পট দেখতে পেয়েছি, হিমছড়ি, মিনি বান্দরবন, ইনানি বিচ, শামুক বিচ, কচ্ছপ বিচ এবং আরো অনেক কিছু। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, ভাই কি যে মজা লাগছিল দেখতে, অসাধারণ। আমি শুধু বলেই যাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর, আপনি তা ঘুরে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বা উপলব্ধ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমরা কিন্তু শাহপরীর দ্বীপে চলে আসছি, আর এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাফ নদী, আর নাফ নদীর শেষে কিন্তু রয়েছে মিয়ানমার। তো প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।